হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আজকে একটু দেরি হয়ে গেল, কালকে একটু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি আর বাড়িতে এসে প্রচুর কাজ। জানি না কি বলবো। উম, বুঝতেই পারছো, সপ্তাহের প্রথম দিন। তো যাই হোক, ছেলে মেয়েদের স্কুল থাকে, কলেজ, স্কুল না, স্কুলের থেকে বেরিয়ে গেছে, কলেজ থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, সবকিছু মিটিয়ে আজকে একটু দেরি হয়ে গেল। আজকে জানি না, আজকে দিনের প্রথম তাই একটু তাল মাটাল হচ্ছে, মানে যা করতে যাচ্ছি তার উল্টোটা হচ্ছে, এরকম। এভরি ডে ইজ নট ইকুয়াল, তাই না? একদিন প্রত্যেকটা দিনই আলাদা আলাদা হয়। তো আজকে একটু দেরি হয়ে গেল। এনিওয়ে, বেটার লেট দেন নেভার, তাই না? দেখি এবার তোমাদের ৭২ ঘন্টার মধ্যে তোমাদের লাভ পার্টনার্স কি ভাবছে, যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে। থার্ড পার্টি হতে পারে, অন এন্ড অফ হতে পারে, যে কোনো পরিস্থিতিতে তোমার পার্টনার নো কন্ট্যাক্টে কি ভাবছে তোমার জন্য। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু কালেকটিভ রিডিং আর টাইমলেস রিডিং। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার কি হয়েছে, সবচেয়ে বড় কথা, সবচেয়ে আই ডোন্ট নো। যাই হোক, এই রিডিংটা টাইমলেস রিডিং, এই রিডিংটা কালেকটিভ রিডিং। কিছুটা মিলবে, কিছুটা নাও মিলতে পারে। যতটা তোমার মন বলবে যে হ্যাঁ এটা আমার জন্যে, সেটাই তুমি রাখবে। যেটা বলবে মন যে না, এই জিনিসটা মনে হচ্ছে না আমার জন্যে, ওটাকে ছেড়ে দেবে। সাবকনসিয়াস মাইন্ড অলওয়েজ নিউ কি তোমার কোন জায়গাটায় ঠিক, তোমার কোন জিনিসটা তোমার জীবনে ঘটছে, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ঠিক জানে। তো দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের জীবনে তার যে মনের মানুষটি, যার জন্য মন আকুপাকু করে, যার জন্য মন অস্থির হয়, একবার দেখার জন্য অস্থির হয়ে থাকে, একবার কথা শোনার জন্য মনটা পাগলা পাগলা করে, তো সে তোমার জন্যে কি ভাবছে আগামী ৭২ ঘন্টায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ পার্টনার আছে তার মন কি চাইছে এই মুহূর্তে তার পার্টনারের জন্য। আমাদের কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, উরে বাবা, সঙ্গে সঙ্গে টু অফ কাপস, পেজ অফ ওয়ান্স। দেখো, টু অফ কাপস, পেজ অফ ওয়ান্স যেটা বলছে, ভালোবাসতে তো চাইছে, নো ডাউট। সেই মানুষটা কিন্তু তোমাকে কাছে পেতে চাইছে, ভালোবাসতে চাইছে, ফ্লার্ট করতে চাইছে। হুম, আর কি চাইছে? ওয়াও, লাভার্স এসছে, জাস্টিস লাভার্স। তার মানে এখানে সবচেয়ে আগে বৃশ্চিক রাশি আসছে, মেষ, সিংহ, ধনু, তুলা রাশি আর মিথুন রাশি। খুব ভালোবাসতে চাইছে গো এই মানুষটা। এখানে কিন্তু হারমিটও এসছে, কন্যা রাশি হতে পারে। তো কথাবার্তা হচ্ছে না, সেটা তো বুঝতেই পারছি। কথাবার্তা হচ্ছে না বলেই হারমিটটা এসছিল। তো নো কন্ট্যাক্টের মধ্যে আছো, যোগাযোগ নেই, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে তোমার সঙ্গে কিভাবে সে ন্যায় করবে। বুঝতে পারেছে যে জাস্টিস হয়নি, সম্পর্কটার মধ্যে একটা অন্যায় হয়েছে। আবার হারমিট, আর এখানে লিও এসছে, সান কার্ড। চাইছে সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একটা আনন্দের সময় আসুক। অনেক দিন তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলো না, অনেক দিন তোমাদের মাঝখানে সেই পুরনো আনন্দের সময়গুলো নেই, হারিয়ে গেছে। তো সেই জায়গাটা ফিরে পেতে কিন্তু তোমার পার্টনারও চাইছে। ওকে ওকে ওকে, যা করছে সবই দেখে। মুন কার্ড আর এমপ্রেস মনে মনে ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে যে মুন এখানে এই গেল, যে কার্তিক পূর্ণিমাটা গেল, সেই ১৬-১৭ তারিখ যে কার্তিক পূর্ণিমা ছিল, সেটার একটা এনার্জি তো রয়েছে এখানে। কিন্তু এমপ্রেস কর্কট রাশি আছে, আর এমপ্রেস হচ্ছে তুলা রাশি আর বৃষভ রাশি, খুব স্ট্রং। এখানে যেটা ও গড, এখানে মেজর আরকানা খুব স্ট্রং আছে। এখানে 9 অফ পেন্টিকেলস, আর এখানে আসছে কুইন অফ ওয়ান্স, আর এখানে এসছে ডেভিল আর 7 অফ পেন্টিকেলস। এই যে জায়গাটা আছে এখানে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে মানুষটা কিন্তু তোমাকে ভীষণভাবে তোমার প্রতি আকর্ষিত। আমি এখানটাই রাখি, হ্যাঁ। মানুষটা কিন্তু ভীষণভাবে আকর্ষিত তোমার জন্যে। তোমার সৌন্দর্য, তোমার কার্ভস, তোমার বিউটি, তোমার স্কিন। মানে তুমি যদি পুরুষ মানুষও হয়ে থাকো,
তাহলেও হয়তো তোমার শরীরের যে হতে পারে হাইট, হতে পারে তোমার সুডল চেহারা, হতে পারে তোমার ফেস কাটিং, সেইগুলো দেখে কিন্তু প্রচন্ড মাফিক ফিদা বলতে পারো। তো সেই জায়গায় কিন্তু সেই মানুষটা তোমাকে তোমার জন্য কিছু করতেও চাইছে। এখানে 9 অফ পেন্টিকলস আছে। 9 অফ পেন্টিকলস কি জানো তো, যাদের কাছে একটু আর্থিক সচ্ছলতা আছে তারা কিন্তু যাকে ভালোবাসে তার জন্যে নানা রকম কিছু করার একটা ইচ্ছে থাকে। এখানে কিন্তু কুইন অফ ওয়ান্স এসছে। কুইন অফ ওয়ান্স কি, তোমার আকর্ষণ মানে তোমার প্রতি ফিজিক্যালি কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্টেড। আর যেটা চাইছে 7 অফ পেন্টিকলস, একটা ওয়েট করছে। ফিজিক্যাল অ্যাট্রাকশন তো বললামই, মানে আউট অফ দ্য চার্ট। এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল। ডেভিল মানে কি জানো তো, কিঙ্কি ব্যাপারটা। তো জানি না এটা অ্যাকচুয়ালি, দেখো তোমরা যদি চাও আমি কিন্তু 18+ রিডিংও করতে পারি। ইফ ইউ ওয়ান্ট অ্যান 18+ রিডিং, তোমরা যদি 18+ রিডিং চাও, মেম্বারশিপ নাও। আমি বলবো আগামী বছরে মেম্বারশিপ নিলে 18+ এর জন্যে আমি মেম্বারশিপদের জন্য রিডিং করতে রাজি আছি। জানি না আমি ইউটিউবে 18+ এর রিডিংয়ে মেম্বারশিপ দেয় কি না, আমি চেষ্টা করব যদি দেখি এরকম। আর না হলে ইয়ে কি বলে, উম, আরে যে আর কি একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে আমি না হলে মেম্বারশিপ যদি নাও তাহলে আমি ওইখানে 18+ রিডিংগুলো করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে অবসেস, প্রচণ্ডভাবে ও মানে রাত রাত ভর জেগে জেগে কিভাবে কি করবো, মানে তোমার তোমাকে কিন্তু কাছে পাওয়ার জন্য নানা রকম ভাবে ভাবনা চিন্তা সে করে। আই মিন ভাবনা চিন্তা, বুঝতে পেরেছো? কিভাবে কিভাবে, কেন। তো দেখি এবার আর কি, আর কি I guess আমি না এই সময় রিডিং গুলো একটু ছোট করবো, কেননা অন্য যে আমার সেই 2025-এর রিডিং গুলো না একটাও আমি বের করতে পারছি না। বাদ বাকি আমার কুম্ভ রাশি রিডিং বাকি, ধনু রাশি, এইগুলো রিডিং গুলো সবগুলো বের, 4টে রাশি না 5টা রাশি বাকি আছে, ওগুলো বের করে দিলে আমি ফ্রি হয়ে যাবো। তারপরে আমি আবার বড় বড় করে রিডিং করতে পারবো। দেখি তোমার তোমার পার্টনার, যে লাভ পার্টনার, কি বলতে চায়, মনে কি মনের মধ্যে কি ভাষা রেখেছে। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তুমি হয়তো তার মনের আবেগগুলো বুঝতে পারোনি। ভিতরে যে ও হয়তো চেপে রেখেছে গভীরভাবে, বুঝতে দেয়নি বলতে পারো। মন কার্ড এখানে আছে, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু মারাত্মকভাবে মিস করছি। মানে তোমার সত্যি কথা বলতে এখন না আমি দেখতে পাচ্ছি তোমার টাচ, তোমার তোমার ছোঁয়া। আই ডোন্ট নো, ছোঁয়া, আই ডোন্ট নো হোয়াট দ্যাট। মানে তুমি হয়তো ওকে খুনসুটি মেরেই হয়তো ঘুষি মারতে, বা কোনো রকম ভাবে একটা থাপ্পড় মারতে, বা হাত ধরে টানতে, এই জিনিসগুলো কিন্তু ফিল করে বা মিস করে। আর কিছু, ইউ আর হোয়াট, ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, আই কান্ট লিভ উইদাউট ইউ। ভাইস ইয়ে একটা উম, বিপরীতার্থক একটা ব্যাপার হচ্ছে না যে তোমাকে আমার জীবনের দরকার নেই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মনের মধ্যে কিন্তু একটা বাইপোলার ব্যাপার চলছে যে উম, এক এক সময় মনে হয় যে দূর, দরকার নেই ওর কাছে যাওয়ার, আমি যাব না, আমাকে, আমার আর ওকে দরকার নেই, কি দরকার যাওয়ার, এরকম একটা মনের মধ্যে ভাবনা চিন্তা। আবার যখন তোমার প্রতি ক্রেভিংটা বাড়ে, তোমার প্রতি একটা আকর্ষণ বাড়ে, তখন মনে হয় ওকে ছাড়া আমি বাঁচবই না, লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। আবার বলছে যে একসঙ্গে একটু সময় কাটাই। হুম এবার দেখি আর কি বলতে চাই। এনজেস আর কিছু বলতে চাই কি, আমার কালেকটিভ লাভ পার্টনারদের, কালেকটিভ লাভ পার্টনার কি সব বলে যাচ্ছে, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চাই। এখানে কিন্তু পেজ অফ পেন্টিকেলস আর সান কার্ড। তোমার সঙ্গে না একটা কোনো ফোনে কোনো মেসেজ টেসেজ আসার একটা, যাওয়ার একটা ইচ্ছে তো আছে। পেজ অফ পেন্টিকেলস, এনজেস প্লিজ আমাকে দেখো যোগাযোগ কি করবে যদি নো কন্ট্যাক্ট থাকে।
থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছে, কিসের অপেক্ষা করছে? থ্রি অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস, টেন অফ পেন্টিকেলস। হোয়াট ইস কুইন অফ, থ্রি অফ ওয়ান্স, কিছু কারণে অপেক্ষা তো করছে। কুইন অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস, কিছু টাকা পয়সার অপেক্ষা করছে কি? এটা কি, আমি একটু ক্লারিফাই করবো। এই টেন অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস বলতে কুইন অফ ওয়ান্স কিসের অপেক্ষা? কেন থ্রি অফ ওয়ান্সটাকে আগে দেখো তো, থ্রি অফ ওয়ান্স কিসের অপেক্ষা করছে? সিক্স অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ এন্ড টেক, ইকুয়াল ব্যালেন্স। আর এখানে টেন অফ পেন্টিকলস, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাহ, দেখো কিসের অপেক্ষা এখানে। থ্রি অফ ফাইভ অফ সোর্স এসছে, ফাইভ অফ সোর্স, আমি বলছি বলছি দাও, নাইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, আচ্ছা। এখানে যেটা দেখছি খুব দুশ্চিন্তা করছে, নাইন অফ ওয়ান্স, ও ভাবছে যে এই সম্পর্ক তো অত সহজে আমি ছেড়ে দিতে পারবো না, এখানে আমার প্রচুর, এখানে কিন্তু স্ট্র্যাটেজি বলতে পারবো। এখানে ফাইভ অফ সোর্স, ও বুঝতে পারছে না যে এগোনোটা কি উচিত না পেছনোটা উচিত, মানসিকভাবে একটা টানাপোড়েনের মধ্যে আছে। এই ডায়লগগুলোতেই বোঝা যাচ্ছে যে একবার করে ভাবছে এগিয়ে যাই, আরেকবার ভাবছে যা এগোনোটা ঠিক হবে না। যেভাবে আমি দুঃখ পেয়েছি, যেভাবে ও আমার কাছ থেকে দুঃখ পেয়েছে, দুজনেই দুজনের কাছ থেকে কিছু না কিছু কারণে দুঃখ পেয়েছো, তো সেই জায়গা থেকে ভাবছে এগিয়ে গেলে আবার যদি দুঃখটা পাই, আবার ভাবছে যে এত সহজে কি এত গভীর সম্পর্কটা ছেড়ে দেওয়া যায়, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা বলছে। এতটা খাটনি, এতটা আমি ওকে এত গভীরভাবে ভালোবেসেছি, সেটা আমি এত সহজে কি করে ছেড়ে দিই, এইরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে রয়েছে। হুম, একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে তো বটে। কিন্তু মনের মধ্যে বারবার বলছে এইস অফ পেন্টিকলস আর থ্রি অফ কাপস, বারবার কিন্তু চাইছে যে এই সম্পর্কের মধ্যে এগিয়ে এসে একটা তো মিলমিশ হোক, একটা তো কমিউনিকেশন হোক। ওকে, তোমরা দেখতে পাচ্ছ, ইস দেখো আমার এই আঙ্গুলের নখটা না ভেঙে গেছে, কালকে বিয়ে বাড়িতে ভেঙে গেছে। হুম, কি পেন হয়েছে যেন, এই পুরো গোড়া থেকে গেছে, আমাকে সব নখগুলো একবার শেভ করতে হবে, কেটে বাদ দিতে। Anyway, বাজে লাগে না একটা ছোট একটা বড়, যাই হোক বাটা, আমি কি সব বকতে শুরু করলাম। এনিওয়ে, যারা আমার চ্যানেলে বয়েজ আছো, মেলস আছো, প্লিজ ডোন্ট মাইন্ড, এখানে মাঝে মাঝে লেডিস টক হবে, এনজয় দ্যাট, ওকে। মেয়েরা আলতু যাই বকে, এনজয় তো করো, রাইট? যাই হোক, উম, এখানে যা দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু সহজে হাল ছাড়তেও চাইছে না, আবার এগিয়ে এসে কোনো স্টেপ নিতেও চাইছে না। হুম, কি চাইছে তাহলে, কি চাইছে লাস্ট একটুখানি দেখবো। হুম, টু অফ সোর্স দেখেছো তো, দুটানার মধ্যে তো আছে। নাইট অফ পেন্টিকেল, একটু স্লো মুভমেন্ট করে দেখতে চাইছে যে আস্তে আস্তে এগোই। হুম, স্লো মুভমেন্ট করে দেখতে চাইছে যে কি হতে পারে, দুশ্চিন্তা আছে বা একটা টানাপোড়েন আছে মানসিকভাবে। কিং অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, হুম, খুব সম্ভবত কোনো বিষবকন্যা, মকর, মকর তো এখানে এসছেই। হুম, কি করতে চায়? নাইট অফ পেন্টিকেলস এর কি স্ট্র্যাটেজি শুনি তো, নাইট অফ পেন্টিকেলস কেন এসছে, লাস্ট এইগুলো নিলাম। টেম্পারেন্স, স্ট্রেংথ, আর এখানে ফোর অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি না, টেম্পারেন্স, স্ট্রেংথ আর ফোর অফ পেন্টিকেলসে, এখানে কিন্তু ও ধৈর্য ধরে রয়েছে, সাহস করে এগোতে চাইছে। হুম, দেখো ওর কাছে না তোমাকে দেওয়ার মতন কিন্তু অপুরন্ত কিছু নেই, বাট যাই আছে সেটা কিন্তু ও গুছিয়ে আনার চেষ্টা করছে, যাই আছে সেটা কিন্তু ও সাজিয়ে গুছিয়ে আনার একটা সাহস করতে চাইছে। বাট তাও বলবো যে সাহসটা কিন্তু ও একটা সঠিক সময়েই করবে, সেই সঠিক সময়টা কখন সেটাই ও এখন বুঝতে পারছে না, বা সেটাই ও মানে ঠিক করতে পারছে না। সাডেনলি হতে পারে, এখানে দেখো দেখো টাওয়ার এসছে, সাডেনলি হতে পারে, ওয়াও, সাডেনলি হঠাৎ করেই হয়তো এইট অফ পেন্টিকেলস একটা সাহস জুগিয়ে, না
যেটা বলছে সেটা নয়, কি করতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তো টেম্পারেন্সটাকে দেখাও। টেম্পারেন্স এতগুলো নয়, ফুল আর হুইল অফ ফরচুন ছিল অবশ্য। টেম্পারেন্সটাকে ক্ল্যারিফাই করো লাস্ট। চ্যারিয়েট একটাই কার্ডে দেখিয়েছে, থ্যাংক ইউ এঞ্জেলস। টেম্পারেন্স আর চ্যারিয়েট যেটা বলছে ধৈর্য ধরে থাকো, ও কিন্তু একটা কি বলবো, একটা স্টেপ নেবে, কিন্তু একটা স্টেপ নিয়ে তোমাকে কিন্তু একটা পেন্টিকেলস মানে একটা সলিড, এটা কিন্তু বিশাল বড় একটা পেন্টিকেলস, সলিড একটা পেন্টিকেলস, একটা কমিটমেন্ট তো দেবে। কমিটমেন্ট মানে এটা দেখো, যাদের এটা মানে আনতাবড়ি কিছু ভেবো না, যে যার বিয়ে হয়ে গেছে সে তোমাকে সেই সংসার ছেড়ে, তার সন্তান ছেড়ে, তার পুরো একটা সেট আপ ছেড়ে তোমার কাছে সব কিছু ডিভোর্স দিয়ে চলে আসবে। যদি সম্ভব না হয় সেটা কিন্তু সে করবে না। যদি সম্ভব হয় তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, 3 অফ কাপস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা অন্তত করতে পারে। এখানে স্ট্রেংথ কার্ড এসছে, সাহস করে তোমার কাছে কিন্তু যতটুকু ও পারবে, যেইটা ওর পক্ষে সম্ভব সেটা কিন্তু ও তোমাকে দেওয়ার একটা সাহসও করছে, এটুকু আমি দেখছি। হুম ও কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত, 10 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, খুব সম্ভবত যোগাযোগ তোমার সঙ্গে হবে। কনফিউজ এখন আছে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটা চেঞ্জ, ট্রান্সফরমেশন আসবে। ডেথ কার্ড, ট্রান্সফরমেশন অবশ্যই আসবে। 4 অফ কাপস একটা সুযোগ তোমাকে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে একটু টাইম আছে। ওকে, দেখি তোমার কি করা উচিত, বা একটা গাইডেন্স তোমাকে দিই এখানে রিডিং এ। এঞ্জেলস গাইডেন্স দাও। এঞ্জেলস প্লিজ আমাকে, এই দাঁড়াও, এরকম করে না। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, এই কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে। আনফিনিশ সিম্ফনি, ফেটেড। আমার মনে হচ্ছে ঈশ্বরের পরে ছাড়ো। ফেটেড, যা তোমার ভবিতব্য সেটাই তোমার হবে। তুমি একবার বটার মধ্যে টিকটক টাইম আসবে, ডেফিনেটলি ডিভাইন টাইমিং আসবে। ডিপ নোয়িং তোমার, দেখো আমি যেটা প্রথমে রিডিং এর প্রথমে যেটা তোমাকে বলেছিলাম, তোমার অন্তর্মন জানে যে এই সম্পর্কের অ্যাকচুয়াল ভবিষ্যৎ ভবিতব্য কি। ডিপ, গভীর, মানে একটা সময় না তুমি শান্ত হয়ে দিনের একটা সময় মন শান্ত করে বসবে, বসে এই সম্পর্কের নিয়ে একটু হালকা করে ভাববে, ডিপলি ভাববে না, হালকা করে ভাববে। ভাবলে তুমি দেখতে পাবে যে একটা না একটা রাস্তা তোমার চোখের সামনে ভাসছে। এক্স্যাক্টলি তোমাকে কিন্তু তোমার এঞ্জেলসরা ব্লু প্রিন্ট দেখায়। ইয়োর মানে তোমার লাইফে এঞ্জেলস সব সময় কিন্তু তোমার ব্লু প্রিন্ট মানে কি, তোমার জীবনের আসল ম্যাপটা তোমাকে দেখিয়ে দেয়। অ্যান্ড ইটস আপ টু ইউ। আর অনেকটা সময় পরিস্থিতিও থাকে সেটার উপরে আমল করা বা সেটা বাস্তবায়িত হওয়ার জন্য। ওকে, তো এখানে খুব সম্ভবত যেটা দেখাচ্ছে, এই যে আনফিনিশ একটা আহ, কি অসম্পূর্ণ যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, সেই অসম্পূর্ণ পরিস্থিতিটার জন্য বলছি ঈশ্বরের উপরে ছেড়ে দাও, টেম্পারেন্স ভবিতব্যের উপরে ছেড়ে দাও, সময় ঠিক আসবে এটাকে গুছিয়ে নেওয়ার জন্য। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যাদের প্রাইভেট রিডিং নেওয়ার, আমাকে অনেকে বলেছিল দিদি প্রাইভেট রিডিং নেবো, তারপরে এগিয়েও এসছিল, তারপরে কিন্তু আর অনেকে নিয়েছে মাঝখানেও, এই রিসেন্টলিও নিয়েছে 2-1 দিনের মধ্যে, এই শুক্র শনি রবিবার মধ্যে। আবার কিছু জন আছে নেব বলে এখনো কিন্তু যোগাযোগ করেনি। আই ডোন্ট নো তারা আছে কিনা, যদি থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করো। যদি না নিতে চাও অন্তত আমাকে কনফার্ম করে দিচ্ছে না এখন না, কিছুদিন পরে নাও। ওকে, আর যদি ক্রিস্টাল নিতে চাও অবশ্যই ক্রিস্টাল নিতে পারো, আমার কাছে যা ক্রিস্টালস আছে। এই যে পরিস্থিতিটা আছে এটার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপের না ইয়ে আছে, ক্যাটালগ আছে। ক্যাটালগের মধ্যে দেখবে ডিজায়ার, লাভ ডিজায়ার ব্রেসলেটস আছে, ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট আছে। এইগুলো কিন্তু এই রিডিংয়ের জন্য খুব পারফেক্ট। ওটা নিয়ে তোমরা কিন্তু তোমাদের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করতে পারো। যারা পারবে অবশ্যই নিয়ে নিও। খুব জোর ম্যাক্সিমাম, যদি আমি বলে দিচ্ছি, যদি বাংলাদেশি হও বাংলাদেশের থেকে নাও, 2-2.5 হাজারের বেশি নয়। আর যারা অ্যাফোর্ড করতে পারবো পশ্চিমবঙ্গে, কলকাতা বা ইন্ডিয়াতে থাকো, সো বাংলাদেশ বা অ্যাব্রড যেখানেই হো না কেন, আউটসাইড ইন্ডিয়া, বাইরে, ভারতের বাইরে,
তাদের 2-2.5 হাজারের মধ্যে আরামসে পেয়ে যাবে। তার মানে ইন্ডিয়াতে কিন্তু তার অনেকটাই কম, হাফেরও কম। তো প্লিজ ট্রাই করো যদি চাও। নিজের ভালোবাসার জন্য অবশ্যই একটা ট্রাই করতেই পারো, তাই না? তো বাই বাই, হ্যাভ ফান, আর বেশি কথা বলবো না, ভালো থেকো।